রাজ্যর ক্ষমতা দেওয়ার মালিক কে? এই হাতটা তুলে দেখায় বলুন কে? আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে সবাই হাত তুলে দেখায় বলুন কে? এই রাজ্য দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত নেওয়ার মালিক কে? আল্লাহর প্রতি দুনিয়ার মধ্যে এখন অনেক মানুষের বিশ্বাস নাই, মনে করে টাকা দিয়ে ক্ষমতায় যাব, জীবনে কোনোদিন ক্ষমতা থেকে নামাতে পারবো না। বিগত 2 বছর আগেই বোঝা গেছে টাকা দিয়ে ক্ষমতায় থাকা যাবে। আল্লাহ যদি রাখতে না চায় ওই ব্যক্তি ক্ষমতায় থাকার কোনো অধিকার আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে দিয়ে দিয়েছে। যেদিন ক্ষমতা থেকে চলে গেল আমরাও বিশ্বাস করতে পারি নাই উনি চলে যাবে, কেউ বিশ্বাস করতে পারে নাই। আমাকে একজনে কল করলো, বিমান বাহিনীর একজন কর্মকর্তা সার্জেন্ট, উনি বললো যে হুজুর সেনাবাহিনী তো আমাদের এখান থেকে বিমান নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছে, এখান থেকে উনি চলে যাবে ইন্ডিয়াতে। আমি বললাম কি বলেন, এই সময় বাজে 2টা, একটু পরে আমি সব অনলাইনে নাই বা খবরও দেখি নাই, বলতেছে হুজুর সে তো চলে যাবে, সেনাবাহিনী কিছুক্ষণ পরে ভাষণ দেবে। আমি অনলাইনে ঢুকলাম, ঢুকার পরে যখন ইউটিউবে দেখলাম খবরের মধ্যে, তখন দেখি সত্য কথা। আমিও বিশ্বাস করতে পারি নাই। সামান্য সময়ের ভিতরে তার ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়েছে। কেন কেড়ে নিয়েছে? অহংকার করবেন না ভাই, অহংকার যত করবেন তত নামবেন। ফেরাউন অহংকার করেছিল, ফেরাউনকে আল্লাহ পাক নীল নদের মধ্যে ডুবাইছে। নমরুদ অহংকার করেছিল, নমরুদকে আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়ে তারে মারছে। সুতরাং পৃথিবীর জমিনে যারা অহংকার করবে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করি না। আমার নবী বলেছেন অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলে আমার আল্লাহ 1 সেকেন্ড আপনাকে ক্ষমতায় রাখবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীর। 1 সেকেন্ড আপনাকে ক্ষমতায় আল্লাহ রাখবে না। আপনি কি মনে করছেন আল্লাহর উপর বিশ্বাস না রেখে যতই সামনের দিকে যাবেন এমন হুসুট খাবেন কল্পনাও করতে পারবেন না। আমার আল্লাহ এমন হুসুট আপনাকে দিয়েছে, 1 সেকেন্ডের ভিতরে আপনাকে দিয়েছে। আমার নবীর শানে যারা বেয়াদবি করবে তাদেরকেও সেম কাজটাই করবে। যাদেরকে এরকম করেছে সবগুলো আমার নবীর শানে বেয়াদবি করেছে। বাংলাদেশ সরকার যারাই এসেছে আজ পর্যন্ত একটা আইন করে নাই আমার নবীর বিরুদ্ধে কেউ যদি গালি দেয় তার জন্য মৃত্যুদণ্ড, এটার জন্য একটা আইন বাংলাদেশে এই পর্যন্ত 50 বছরের ইতিহাসে একটা মানুষ করে নাই। কথা বলুন ঠিক কিনা? এই আওয়াজ করবেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা আয় আর যায়। কেন যায়? নবীর শানে বেয়াদবি করলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। নাস্তিকরা আমার নবীকে গালি দেয়, সরকার বসে থাকে, একবার অ্যারেস্ট করে নাম দেখানি, অ্যারেস্ট করার পরে আবার ছেড়ে দেয়, আবার দেখা যায় ছেড়ে দেয়। এইরকম কাজ করে আমাদেরকে নাটক দেখায়, নাটক, অথচ তার কোনো ফাঁসি দেওয়া হয় না। নবীর শানে বেয়াদবি করলে পৃথিবীর জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তার জন্য হত্যা করা ডাইরেক্ট আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহর সাথে শিরিক করলে আমি আল্লাহ সহ্য করতে পারি। আমি আল্লাহর নামাজ না পড়লে আমি আল্লাহ তোমাকে খাবার দিতে পারি। আমি আল্লাহর যদি রোজা না রাখো আমি আল্লাহ তোমাকে ভালো হিসেবে রাখতে পারি। নবীর শানে বেয়াদবি করলে আমি আল্লাহ 1 সেকেন্ড সহ্য করতে পারি। নবীর শানে বেয়াদবি করা যাবে না। এজন্য ভাইরা আমার, নবীর শানে যারা বেয়াদবি করেছে তাদের 14 গোষ্ঠীর কুকর্ম আমার আল্লাহ কোরআন দ্বারা হাদিস দ্বারা পৃথিবীতে প্রমাণ করায় দিয়েছে। একজন লোক যার নাম হচ্ছে এই নামটা জানি কি, ওয়ালিদ বিন মুগীরা। ওয়ালিদ বিন মুগীরা তার ব্যাপারে আসছে, ওই ব্যক্তি আমার নবীকে একটা গালি দিয়েছিল, বলছিল মাজনুন, বলছিল পাগল। আওয়াজ করুন নাউজুবিল্লাহ। উনি মাজনুন বলেছিল, পাগল বলেছিল, আর কিচ্ছু বলে নাই। আল্লাহ পাক রাখ, তুই আমার নবীতে একটা গালি দিছস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর কুকর্ম যা আছে, ভিতরের যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ প্রকাশ করে দেব। আল্লাহ পাক সূরা কালাম নাজিল করে দিলেন, দেওয়ার পরে 10টা গালি দিলেন, লাস্টের গালি দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিন, তুই হচ্ছে যার সন্তান, অবৈধ সন্তান, তোর জন্মের কোনো ঠিক ঠিকানা নাই, তোর বাপ সে না। তখন সে এই খবর পাইল, পাওয়ার পরে মায়ের কাছে দৌড়ায় গেল। কারণ যার সন্তান হইলে মা ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ জানে, মা আর আল্লাহ, এই দুইজন ছাড়া বাবাও জানে না এটা কার ছেলে। তখন মায়ের কাছে দৌড়ায় গেলেন, যাওয়ার পরে গিয়ে বলতেছেন ও আমার মা, তোমাকে আমি একটা প্রশ্ন করি,
ও মা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা গালি দিয়েছেন, আমি মুহাম্মদকে একটা গালি দিয়েছিলাম, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে 10টা গালি দিয়ে লাস্টের গালিটা সবচেয়ে খারাপ গালি দিয়েছে, বলছে হারামজাদা, তোর জন্মের কোনো ঠিক নাই। ও মা, আমি তো জানি না আমার জন্ম কে দিয়েছে, আমি তো জানি আমার বাবার নাম হচ্ছে মুগীরা, তাহলে আমার বাবা কে তোমার কাছে আমি জানতে চাই। তখন আমার নবী, তখন তার মা বলতেছে, হা হা হা, আমার নবী যা বলছে তাহাই সত্য বলেছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবী যা বলছে তাই সত্য বলছে, কোরআন যা বলছে তাই সত্য বলছে। তখন বলতেছে, কেন মা আমার জন্মের ঠিক নাই? উনি বলছে, হারামজাদা, কেমনে হারামজাদা হইলাম? তোর বাবার অনেক সম্পত্তি ছিল, টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু সন্তান জন্ম দেওয়ার কোন ক্ষমতা ছিল না থাকার কারণে আমি চিন্তা করলাম, এত টাকা পয়সা সম্পত্তি কে খাবে? সে মারা যাওয়ার পরে যদি তার যদি কোনো একটা সন্তান না থাকে, বাড়ির মধ্যে যে কাজের লোক ছিল, নাম ছিল হুজাফা, ওই হুজাফার সাথে মেলামেশা করার কারণে আজকাল তোমার এই পৃথিবীতে জন্ম হয়েছে। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যে জায়গায় থাকো না কেন, তুমি যদি কঠিন গুহার মধ্যেও তুমি থাকো, তারপর আজরাইল তোমাকে ছাড়বে না। আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যে জায়গায় থাকো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আজরাইলকে দায়িত্ব দিয়ে রেখেছেন জান নেওয়ার জন্য, আজরাইল 1 সেকেন্ডের জন্য দেরি করবে এই দুনিয়া পরে রবে, আমরা একই দিন থাকব না, সবাই মোদের ভুলে যাবে, নবী আপনি মোদের ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জুরে লা ইলাহা আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। তোমরা নামাজ রোজা ছাইর না, মা বাবার খিদমত ভুইল না, বলুন নামাজ রোজা ছাইর না, মা বাবার খিদমত ভুইল না, নবীর দুরূদ সাহির না, বলুন নবীর রানা, নবী তোমায় ভুলবে না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব রব্বুল আলামিন আজকে পবিত্র এই মাহফিলের মধ্যে ইসলামী ছাত্র সেনার এবং যুবফ্রন্টের পক্ষ থেকে আয়োজিত এই প্রোগ্রামের মধ্যে আপনাদেরকে আমাকে যে মহান মনিব রব্বুল আলামিন আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা সবাই আল্লাহর কাছে উচ্চ কণ্ঠে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করব আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে, কৃপণতা করতে নেই। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাযিদান্নাকুম, তার নিয়ামত, তার বরকত, তার উপর যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দেব। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে, শুকরিয়া আদায় করতে, যেই ব্যক্তি অস্বীকার করবে বা করবে না, আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অসংখ্য অগণিত আযাব, বিশাল বড় আযাব আমি আল্লাহ রেখে দিয়েছি। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। তো আমাদের জন্য রহমত বরকত আল্লাহ যেন দেয়, এটা পাওয়ার দরকার আছে না নাই? এই কথা কোন আছে না নাই? এই মাহফিলের মধ্যে এসেছি, এটা হচ্ছে আমার নবীর জান্নাতের মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে সৃজন না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা কোনো কিছু সৃজন করতেন না। সেই মহান নবীর কারণে এই পৃথিবীতে আমরা এসেছি। সেই নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে না নাই? ওই নবীর জন্য সম্মান করার দরকার আছে না নাই? যেই নবীকে সম্মান করার কথা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটাবার বলেন না ইয়া মুহাম্মদ। আমার নবীকে যতবার বলেছেন তখন মুহাম্মদ যখন নাম এসেছে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। একটু আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আবার যখন আমার নবীর নাম আসছে তখন বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। একটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তোমরা কোন দিক দিয়ে আমার নবীকে নিবা আমার মতো বানাইতে? কোন দিক দিয়ে তুমি নিবা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জায়গায় বলে নাই নবী আমার মতো। আমার নবী যে জায়গায় বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের মধ্যে বলছে রাসূল আপনি বলে দিন, পৃথিবীর আর কেউ বলতে পারবে না। আর পৃথিবীর জমিনের মধ্যে যারা নবীকে আমার মতো বলেছে একটা লোক মুসলমান। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন 33 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون ويشرب مما تشربون। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন নবীদের আমলে কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছে, তখন ওই সমস্ত কাফেরদের কাছে যখন আমার নবী নিয়ে যাইতো দিনের দাওয়াত, নবীরা যখন দিনের দাওয়াত নিয়ে যাইতো, সমস্ত ধনী লোকগুলা, সমস্ত সমাজের যত বড় বড় নেতা আছে সব লিডারগুলা বলতো তিনি তো আমাদেরই মতো একজন সাধারণ মানুষ। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, কাফেররা বলতো এই নবী তো আমার মতো একজন মানুষ। তিনি আবার কি বলছে, অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে কয় নবী আমার মতো খাইছে, আমার মতো পান করছে, এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আল্লাহ পাক এটার মধ্যে উত্তর দিয়েছেন ইয়াকুলু মিম্মা তাকুলুন। কাফেররা বলতো আমরা যেমনে খাই এই নবীও তো এমনই খায়। এই আওয়াজ করে বলুন না নাউজুবিল্লাহ। এটা কে বলতেছে? আল্লাহ। কে বলতেছে? এটা আমি বলি না, এটা আল্লাহর কথা। এই দুনিয়াতে এখন এসে মানুষ যখন বলবে নবী আমার মতো, এই কোরআনের আয়াত মিলে নেবেন। আয়াত নাম্বার 33 সূরা মুমিনুন 18 পারার মধ্যে কি খুলে দেখবেন সুন্দর করে অনুবাদটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারা বলবে ইয়াকুলু মিম্মা তাকুলুন। তারা বলছিল, বলবে না, আগেও বলছিল, এখন যারা বলবে তারা তাদের অনুসারী। ইয়াকুলু মিম্মা তাকুলুন, নবী যেমনে খায় আমিও তেমনে খাই। ওয়ায়াশরাবু মিম্মা তাশরাবুন, নবীরা যেমনে পান করে আমরাও এমনিই পান করি। এই কথাগুলো ছিল কাফেরের। এখন যদি কোনো ব্যক্তি এই সমাজের মধ্যে এসে বলে তাফসীরুল কোরআন মাহফিল,
এই মাহফিলের মধ্যে এসে যদি বলে যে নবী আমার মতো মানুষ কোরআনে কইছে, তাহলে আল্লাহর কোরআনের বিরোধিতা করছে। কথা কোন ঠিক কিনা? আমাদের সভাপতি সাহেব এসেছেন, সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, অধ্যক্ষ মুফতি বদরুল রাজা সেলিম সাহেবের আগমন, আন্দিউরার পক্ষ থেকে, ছাত্র সেনার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এতক্ষণ ওয়াজ কি করলাম? আপনাদের তো আওয়াজ পাই নাই। তাকবীর দিলাম, একটার আওয়াজ নাই। 2-4 জন পোলাপান কয় আর সবগুলা বন্ধ। ওয়াজ কি করছি? ডান দিক দিয়ে গেছে, বাম দিক দিয়ে শেষ। একটা গল্প বলি। নানা আর নাতি গেছে মাহফিলের মধ্যে। তো যাওয়ার পরে সামনে অনেক সময়, আগে তো এটা পড়তো, এটা আগের দিনের ঘটনা, এখন তো তেমন পাওয়া যায় না এরকম খাল আর কি, গান। তখন উনি কি করলো, কাপড় যতটুকু উঠে নানা ততটুকু উঠা যাইতেছে, নাতিও যাইতেছে, মাহফিলে গেছে। যাওয়ার পরে বলছে যে হাঁটুর উপরে কাপড় উঠানো হারাম, হাঁটুর উপরে কাপড় উঠানো হারাম। আপনারা আসেন, কিছু শিখে নেবেন। এই নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষদের জন্য ঢাকা ফরজ, পুরুষদের জন্য ঢাকা কি? আমাদের সমাজে অনেক যুবক পোলাপান হাফ প্যান্ট পরে, পরে না? কথাক্ষণ পরে কি পরে না? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেড়ায়। প্রত্যেকটার কবিরা গুনাহ হয়। যতটা মানুষ দেখবে ততটা কবিরা গুনাহ হবে। যারা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে বের হও, তোমাদের হাঁটু যত মানুষ দেখবে তত কবিরা গুনাহ হবে। কারণ এখান থেকে এখান পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত ঘোরা তোমার জন্য ফরজ। এখন ওয়াজের মধ্যে বলছে এটা ফরজ, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। শেষ করার পরে আবার যখন নানা নাতি খাল পাইলো, পাওয়ার পরে যখন পানির মধ্যে সামনের দিকে যায়, নাতি কি করলো, ভিজে টিজে গেছে, হাঁটু পর্যন্ত তোলার পরে আর তুলে নাই, ভিজে গেছে। আর নানা কি করলো, যত যায় তত তুলে, যত যায় তত তুলে। আর নানাকে পরবর্তীতে নাতি প্রশ্ন করলো, নানা তুমি মাহফিলে গিয়ে কি শিখছ? মাহফিলে তো বলছে হাঁটুর উপরে কাপড় উঠানো হারাম, এটা ফরজ তরক হয়, তো তুমি তো হাঁটুর উপরে কাপড় উঠাইছো, এটা কারণ কি? আরে আমি মাহফিল শুনছি খালের এই পার, যাইতেছি আমি ওই পার, সুতরাং ওয়াজ যা শুনছি সব ওই পার রাইখাইছি। মানে আমি আর ওই পার ওয়াজ নেই নাই। এখন আপনাদের অবস্থাও এরকম হয়ে যাচ্ছে। ওয়াজ শুনলাম ঠিক আছে, তাকবীর যখন দিছি তখন আর মানুষ নাই। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামী ছাত্র সেনা, নারায়ে তাকবীর। ইমান মজবুত করার দরকার আছে না নাই? আচ্ছা লাগবে না, আচ্ছা ঠিক আছে। তো আপনাদেরকে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যে আপনাদের মাহফিলে আপনারা এসেছেন, আসার পর কিছু নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। যদি এখানে শুনলাম, এখানে খাইলাম, সব শেষ। মাহফিলের মধ্যে আপনাদেরকে বললাম যে আপনারা কে কে ফজরের নামাজ পড়েন, সব হাত উঠাইছে। হাত উঠানোর পরে পরের দিন ফজরের নামাজে গিয়ে দেখি 5 জনের বেশি, সব হাত উঠাইছে। কিন্তু আপনারা হাত উঠালেন, কিন্তু আপনারা পড়লেন না। আপনি জানেন কত বড় গুনাহ হয়েছে? আপনি ওয়াদা দিলেন, এখানে ওয়াদা খেলাফ করা, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। আয়াতুল মুনাফিকিনা সালাসা, হাদিস শরীফে সহিহ বুখারীতে আছে যে মুনাফিকদের আলামত হচ্ছে 3টা। আওয়াজ করুন, কয়টা? কথা কোন কয়টা? আরেক হাদিসে আসছে 4টা, সহিহ বুখারীতে আসছে। ইদা হাদ্দাসা কাযিবা, কথায় কথায় মিথ্যা বলবে। কথা যখন বলবে আপনি মনে করবেন এর মতো মধুর কথা আর মনে হয় নাই, কিন্তু প্রত্যেকটা কথাই মিথ্যা। ইদা হাদ্দাসা কাযিবা ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন সেই ব্যক্তি ওয়াদা দিবে, ওয়াদা যখন দিবে তখন সে কি করবে? ভঙ্গ করবে। আমাদের সমাজের মধ্যে মনে হয় ওয়াদা ভঙ্গ করে এরকম মানুষ মনে হয় নাই। কি কন? নাই। টাকা দেওয়ার পরে আপনি কয়দিন পরে বলবে তুমি তো টাকা দিছো কোন সময়, আমার মনে নাই। আমাদের সমাজ এমন হয়ে গেছে, আমরা মুসলমান ইমানদার দাবি করি। ইমান মানে হচ্ছে বিশ্বাস। তা আপনার প্রতি মানুষের বিশ্বাস নাই, কেমন ইমানদার? আমার নবী ছিলেন আল আমিন। কাফেররা আমার নবীর কাছে অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে গিয়েছে,
নবী যখন হিজরতে যাবে তখন বলছে, ও আলী, আমি তো চলে যাচ্ছি, আমার কাছে গচ্ছিত যে মালগুলো আছে তুমি এখানে থাকো, এগুলো রাখো। অমুক লোকে এতগুলা স্বর্ণ মুদ্রা, অমুক লোকের এত টাকা, অমুক লোকের এত দিনার, এগুলো সব তুমি দিয়ে দিবা, আমি চলে যাচ্ছি। আমার নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ও দুনিয়ার ইমানদার, ও আমার উম্মতেরা, তোমাদের কাছে যত মাল থাকুক না কেন, একটা মাল এদিক সেদিক করা যাবে। কিন্তু আমরা সবগুলা মুসলমান বেঈমানের কাতারে চলে যাচ্ছি। আমাদের কাছে টাকা জমা দিলে বলি টাকা দেয় নাই, তা আপনার তো ইমানই নাই, আপনার তো বিশ্বাস নাই। অন্যান্য ধর্মাবলম্বী লোকদের কাছে টাকা দেয় মানুষ, কয় কেন? ওই লোক ভয়ে হলে আমার টাকাটা দেবে। মুসলমানের কাছে টাকা দেয় না, কেন দেয় না? তার দাপট বেশি, যদি টাকা চাই এদিক সেদিক চাইলে দুটা চর মারবে, চটকানা দিয়ে বলবে তুই টাকা দিছস, তোর কোন বাপে নেয় আইস। এই কথা কোন ঠিক কিনা? এই আওয়াজ করে কোন ঠিক কিনা? আপনি তো ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করলেন, কথা বললেন, মিথ্যা বললেন। এক নাম্বার কথা মিথ্যা বললেন যে টাকা দেস নাই। দুই নাম্বার তাকে বলছেন তুমি যখন চাইবা আমি তোমাকে দিয়ে দেব, ওয়াদা, এটাও আপনি এনকার করলেন। দুইটাই আলামত আপনার কাছে পাওয়া গেল। আবার ওয়াইদা তুমি না খানা, তুমি যখন তার এই আমানত নিবে, আমানতের খেয়ানত করবা, আপনি নিলেন যেটা হচ্ছে আমানত। তিনটা জিনিস আপনার মধ্যে পাওয়া গেল। 4 নাম্বার সহিহ বুখারীতে আরেকটা আসছে যে আপনার সাথে যখন কথা কাটাকাটি হয় তখন গালিগালাজ করে। যখন কোন মানুষের সাথে কোনো কথাবার্তা বলে তখন কি করে? গালি দেয়। এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? যখন ঝগড়া লাগবে পারে না, জানে সে মিথ্যাবাদী, তখন গায়ের ঠেলা, এই তুই আমার দিছস, যত ধরনের গালি আছে, আখতা কুকথা যা আছে সবগুলো তার মুখ দিয়ে বের হয়। এইরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? এই কথা কোন আছে না নাই? যে মানুষগুলো চুপ করে আছেন, আপনারা দেখলে মনে হয় যে দুনিয়ার মধ্যে সব মনে আল্লাহর ওলি। মানে এরকম লোক মনে কোনো জায়গার মধ্যে নাই, দেখেন নাই জীবনে। সামনে পিছনে কিচ্ছু আপনারা দেখেন না, ডান বাম সমাজের মধ্যে মনে হয় বাসও করেন না। আপনারা সবাই একটা আওয়াজ করে বলুন, এইরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? এই কথা কোন আছে না নাই? এই কাজগুলো করা যাবে? এই কথা কোন করা যাবে? টাকা নিয়েছেন, সাথে সাথে ফেরত দিয়ে দিবেন। ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছেন, বাকি নিয়েছেন, এক দোকানে বাকি খায়, খাওয়ার পরে যখন অনেক টাকা হয়ে যায় দিতে পারে না, আরেক দোকানে গিয়ে বাকি খায়, ওইটার মধ্যে যখন বেশি হয়ে যায় আরেক দোকানে গিয়ে বাকি খায়। এই যে টাকার জিনিস নিয়ে তুমি কবরের মধ্যে তুমি যাচ্ছ, আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে সবচেয়ে গরিব হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে ঋণ রেখে এসেছে, টাকা দেয় নাই, জোর খাটায়া দখল করেছে। তার চেয়ে অদম ব্যক্তি কিয়ামতের ময়দানে আর কেউ হবে? দুনিয়াতে অনেক প্রভাব খাটাইছো, দুনিয়াতে তোমার অনেক শান শৌকত ছিল, থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 সেকেন্ডের ভিতরে তোমার কাছ থেকে তোমার রাজ্য নিয়ে নিতে পারে। আল্লাহ পাক বলেন যে আমি যদি চাই আমি তাকে রাজত্ব দিতে পারি। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু জবান খুলবেন আল্লাহু আকবার। রাজ্যর ক্ষমতা দেওয়ার মালিক কে? এই হাতটা তুলে দেখায় বলুন কে? আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে সবাই হাত তুলে দেখায় বলুন কে? এই রাজ্য দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত নেওয়ার মালিক কে? আল্লাহর প্রতি দুনিয়ার মধ্যে এখন অনেক মানুষের বিশ্বাস নাই, মনে করে টাকা দিয়ে ক্ষমতায় যাব, জীবনে কোনোদিন ক্ষমতা থেকে নামাতে পারবো না। বিগত 2 বছর আগেই বোঝা গেছে টাকা দিয়ে ক্ষমতায় থাকা যাবে। আল্লাহ যদি রাখতে না চায় ওই ব্যক্তি ক্ষমতায় থাকার কোনো অধিকার আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে দিয়ে দিয়েছে। যেদিন ক্ষমতা থেকে চলে গেল আমরাও বিশ্বাস করতে পারি নাই উনি চলে যাবে, কেউ বিশ্বাস করতে পারে নাই। আমাকে একজনে কল করলো, বিমান বাহিনীর একজন কর্মকর্তা সার্জেন্ট, উনি বললো যে হুজুর সেনাবাহিনী তো আমাদের এখান থেকে বিমান নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছে, এখান থেকে উনি চলে যাবে ইন্ডিয়াতে। আমি বললাম কি বলেন, এই বাজে 2টা, একটু পরে আমি সব অনলাইনে নাই বা খবরও দেখি নাই, বলতেছে হুজুর সে তো চলে যাবে, সেনাবাহিনী কিছুক্ষণ পরে ভাষণ দেবে। আমি অনলাইনে ঢুকলাম, ঢুকার পরে যখন ইউটিউবে দেখলাম খবরের মধ্যে, তখন দেখি সত্য কথা। আমিও বিশ্বাস করতে পারি নাই।
সামান্য সময়ের ভিতরে তার ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়েছে। কেন কেড়ে নিয়েছে? অহংকার করবেন না ভাই, অহংকার যত করবেন তত নামবেন। ফেরাউন অহংকার করেছিল, ফেরাউনকে আল্লাহ পাক নীল নদের মধ্যে ডুবাইছে। নমরুদ অহংকার করেছিল, নমরুদকে আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়ে তারে মারছে। সুতরাং পৃথিবীর জমিনে যারা অহংকার করবে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করি না। আমার নবী বলেছেন অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলে আমার আল্লাহ এক সেকেন্ড আপনাকে ক্ষমতায় রাখবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীর। এক সেকেন্ড আপনাকে ক্ষমতায় আল্লাহ রাখবে না। আপনি কি মনে করছেন আল্লাহর উপর বিশ্বাস না রেখে যতই সামনের দিকে যাবেন এমন হুসুট খাবেন কল্পনাও করতে পারবেন না। আমার আল্লাহ এমন হুসুট আপনাকে দিয়েছে, এক সেকেন্ডের ভিতরে আপনাকে দিয়েছে। আমার নবীর শানে যারা বেয়াদবি করবে তাদেরকেও সেম কাজটাই করবে। যাদেরকে এরকম করেছে সবগুলো আমার নবীর শানে বেয়াদবি করেছে। বাংলাদেশ সরকার যারাই এসেছে আজ পর্যন্ত একটা আইন করে নাই আমার নবীর বিরুদ্ধে কেউ যদি গালি দেয় তার জন্য মৃত্যুদণ্ড, এটার জন্য একটা আইন বাংলাদেশে এই পর্যন্ত 50 বছরের ইতিহাসে একটা মানুষ করে নাই। কথা বলুন ঠিক কিনা? এই আওয়াজ করবেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা আয় আর যায়। কেন যায়? নবীর শানে বেয়াদবি করলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। নাস্তিকরা আমার নবীকে গালি দেয়, সরকার বসে থাকে, একবার অ্যারেস্ট করে, নাম দেখানি অ্যারেস্ট করার পরে আবার ছেড়ে দেয়, আবার দেখা যায় ছেড়ে দেয়। এইরকম কাজ করে আমাদেরকে নাটক দেখায়, নাটক, অথচ তার কোনো ফাঁসি দেওয়া হয় না। নবীর শানে বেয়াদবি করলে পৃথিবীর জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তার জন্য হত্যা করা ডাইরেক্ট আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহর সাথে শিরিক করলে আমি আল্লাহ সহ্য করতে পারি। আমি আল্লাহর নামাজ না পড়লে আমি আল্লাহ তোমাকে খাবার দিতে পারি। আমি আল্লাহর যদি রোজা না রাখো আমি আল্লাহ তোমাকে ভালো হিসেবে রাখতে পারি। নবীর শানে বেয়াদবি করলে আমি আল্লাহ এক সেকেন্ড সহ্য করতে পারি। নবীর শানে বেয়াদবি করা যাবে না। এজন্য ভাইরা আমার, নবীর শানে যারা বেয়াদবি করেছে তাদের 14 গোষ্ঠীর কুকর্ম আমার আল্লাহ কোরআন দ্বারা হাদিস দ্বারা পৃথিবীতে প্রমাণ করায় দিয়েছে। একজন লোক যার নাম হচ্ছে এই নামটা জানি কি, ওয়ালিদ বিন মুগীরা। ওয়ালিদ বিন মুগীরা তার ব্যাপারে আসছে, ওই ব্যক্তি আমার নবীকে একটা গালি দিয়েছিল, বলছিল মাজনুন, বলছিল পাগল। আওয়াজ করুন নাউজুবিল্লাহ। উনি মাজনুন বলেছিল, পাগল বলেছিল, আর কিচ্ছু বলে নাই। আল্লাহ পাক রাখ, তুই আমার নবীকে একটা গালি দিছস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর কুকর্ম যা আছে, ভিতরের যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ প্রকাশ করে দেব। আল্লাহ পাক সূরা কালাম নাজিল করে দিলেন, দেওয়ার পরে 10টা গালি দিলেন, লাস্টের গালি দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, তুই হচ্ছে যার সন্তান, অবৈধ সন্তান, তোর জন্মের কোনো ঠিক ঠিকানা নাই, তোর বাপ সে না। তখন সে এই খবর পাইল, পাওয়ার পরে মায়ের কাছে দৌড়ায় গেল। কারণ যার সন্তান হইলে মা ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ জানে, মা আর আল্লাহ, এই দুইজন ছাড়া বাবাও জানে না এটা কার ছেলে। তখন মায়ের কাছে দৌড়ায় গেলেন, যাওয়ার পরে গিয়ে বলতেছেন ও আমার মা, তোমাকে আমি একটা প্রশ্ন করি, ও মা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা গালি দিয়েছেন, আমি মুহাম্মদকে একটা গালি দিয়েছিলাম, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে 10টা গালি দিয়ে লাস্টের গালিটা সবচেয়ে খারাপ গালি দিয়েছে, বলছে হারামজাদা, তোর জন্মের কোনো ঠিক নাই। ও মা, আমি তো জানি না আমার জন্ম কে দিয়েছে, আমি তো জানি আমার বাবার নাম হচ্ছে মুগীরা, তাহলে আমার বাবা কে তোমার কাছে আমি জানতে চাই। তখন আমার নবী, তখন তার মা বলতেছে হা হা হা, আমার নবী যা বলছে তাহাই সত্য বলেছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবী যা বলছে তাই সত্য বলছে, কোরআন যা বলছে তাই সত্য বলছে। তখন বলতেছে কেন মা, আমার জন্মের ঠিক নাই। উনি বলছে হারামজাদা, কেমনে হারামজাদা হইলাম? তোর বাবার অনেক সম্পত্তি ছিল, টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু সন্তান জন্ম দেওয়ার কোন ক্ষমতা ছিল না থাকার কারণে আমি চিন্তা করলাম এত টাকা পয়সা সম্পত্তি কে খাবে? সে মারা যাওয়ার পরে যদি তার যদি কোনো একটা সন্তান না থাকে, বাড়ির মধ্যে যে কাজের লোক ছিল নাম ছিল হুজাফা, ওই হুজাফার সাথে মেলামেশা করার কারণে আজকাল তোমার এই পৃথিবীতে জন্ম হয়েছে। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। তার মানে বোঝা গেল আমার নবীর শানে বেয়াদবি করলে
গোপনে কুকর্ম যা করেছ সব কিছু ফাঁস করে দিবেন কে? হাত তুলে দেখা বলুন কে? তাহলে নবীর শানে বেয়াদবি করা যাবে? যত বড় আলেম হও না কেন, যত বড় স্কলার হও না কেন, নবীর শানে কথা বলতে সাবধান। আমার নবীকে নিরক্ষর বলো, আমার নবীকে সাধারণ মানুষ বলো, আমার নবীকে তুমি বলো আমার বড় ভাই। আরে বড় ভাই তো দূরের কথা, আল্লাহ তো কোরআনে ভাই শব্দই উচ্চারণ করে নাই। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তার মানে তিনি কারো পিতা নন, আল্লাহ বলে দিয়েছেন। আপনি যদি বলেন বাবা, তাহলে আপনি আল্লাহর বিরুদ্ধে গেলেন, আপনি সাথে সাথে কাফের। আপনি বলেন ভাই, অসম্ভব ভাই শব্দ উচ্চারণ করা যাবে না, আপনি বলতে পারবেন না। নবী বলতে পারে, নবী নবীর ব্যাপারে যা মন চায় বলুক, এটাতে আমাদের কোনো সমস্যা নাই। এটা নবী বলবে, আল্লাহ বলবে। আল্লাহ সাবধান করে দিয়েছেন, ও মুমিন তোমরা যখন আমার নবীর ব্যাপারে কথা বলবা সাবধান সাবধান, চুপ থাকবা। মন থেকেও যদি তুমি মুখ দিয়ে বলো নাই, অন্তরে তুমি পোষণ করেছো আমার নবীর ব্যাপারে বেয়াদবি, এটাও আমি আল্লাহ সহ্য করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে এত মহান সম্মান মর্যাদা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন মর্যাদা দিয়েছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আপনার মান মর্যাদা পৃথিবীর মধ্যে সবার উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, জিবরাইল আমিন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক মানে কি আপনি জানেননি? তখন আমার নবী বলতেছেন, ও জিবরাইল তুমি বলো, কারণ আমার সম্মান তুমি বর্ণনা করে, এটার মানে কি তুমি বলো। তখন বলতেছে ইদা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আমার নবীর নাম আল্লাহর নাম আসবে তত জায়গায় আমার নবীর নাম আমার আল্লাহ রেখে দিয়েছে। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। নবীর নাম তুমি নিতে চাও না, কষ্ট লাগে, সমস্যা নাই। আপনারা আমরা যে নবীর নাম নেব না, এটা আমার আল্লাহ জানে কি জানে না? এই কথা কোন জানে কি জানে না? অনেকের দাঁড়াইতে কষ্ট হয়, অনেকের দাঁড়াইতে কষ্ট হয়। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এখানে যদি সবার সামনে আপনাদেরকে বলি ভাই আপনি দাঁড়ায় একটু কান ধরেন, ধরতে পারবেন? এই কথা কোন ধরতে পারবেন? কথা কয় না, ধরতে পারবেন? আমি যদি আজকে এখানে কানে ধরাই, কালকে আপনার যত গোষ্ঠী আছে, যত আপনার বাহিনী আছে, সবগুলা নিয়ে এসে কয় মাহফিলেই ধর। এ আমারে এখানের মধ্যে কান ধরায় দাঁড় করাইছে মাহফিলের ভিতরে, অথচ আমার আল্লাহ জানে তুমি আমি তারে আমার নবীর নাম নেব না। এজন্য আজানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয় তোমরা যখন আজান দিবা নামাজের জন্য, তখন আমার নাম কান ধরে নিবা, নবীর নাম কান, আমার নামও কানে ধরে নিবা, নবীর নাম কথা না কানে ধরে। এখন যদি কোন মসজিদের মুয়াজ্জিন বা ইমাম কান না ধরে আজানটা দেয়, চাকরি থাকবো? সিস্টেম আল্লাহ করে দিচ্ছে। আমাদের প্রধান মেহমান এসেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান মেহমানের আগমন, মোশাররফ হোসেন হেলালি সাহেবের আগমন, আন্দিউরার পক্ষ থেকে, ছাত্র সেনার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের প্রধান মেহমান যিনি, উনি চলে এসেছেন। আমি আর লম্বা করব না, আসলেই আমি ছেড়ে দেব। আমি আপনাদের এলাকার সন্তান, বিভিন্ন জায়গায় আলোচনা করি। যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম সংক্ষেপে বলে আমি শেষ করে দেব। লাল গোলাপ শুভেচ্ছা। স্লোগানটা একটু বন্ধ করো, স্লোগান হয়ে গেছে মাইকে অলরেডি, এখন উনি আসুক। আমি যে কথা বলতে চাচ্ছিলাম সংক্ষেপে বলে এখনই শেষ করে নেব। উনি এসেছেন আমাদের স্টেজে, আমাদের প্রধান মেহমান। আমি আর এখানে লম্বা করব না। যে আয়াত নিয়ে আমি উঠছিলাম, এটা আসলে শেষ করা একটু লেট হবে, এজন্য আর আমি লম্বা করছি না, এখানে আমি শেষ করে নিচ্ছি। অন্য কোনো সময় যদি হয় ইনশাআল্লাহ আলোচনা করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদের গ্রামের কৃতি সন্তান মাওলানা হাফেজ মুফতি মাসুদুর রহমান তাহেরি সাহেবকে মাহফিল ইন্তেজামী কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত যার আসার অপেক্ষা